আজ ২১শে ফেব্রুয়ারি শনিবার জানাবো আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। হিন্দু অস্তিত্ব সংকটে, বিস্ফোরক দাবি তুলে বিজেপিতে যোগ তৃণমূল নেতার, কাঁপছে আসানসোলের রাজনীতি। ২৮শে ফেব্রুয়ারি হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, শেষমেশ কি রাষ্ট্রপতি শাসনেই ভোট রাজ্যে? আলাদা লড়াইয়ের ইঙ্গিত দিলীপের, তবে কি তৃণমূলে যাচ্ছেন রিঙ্কু মজুমদার? নয়া জল্পনা শুরু। স্বামী মৃত, প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজের কাটলেন পেট। তারপরও সুপ্রিম কোর্টে বড় জয় মমতার। এসআইআর বিতর্কে কমিশনের নির্দেশ খারিজ করে মুখ্যমন্ত্রীর দাবিতেই সিলমোহর। ভুল তথ্য দিয়েছেন যারা, বেছে বেছে সেই ভোটারদের শাস্তি দেবে নির্বাচন কমিশন। আপনার নাম নেই তো? রাস্তায় নয়, সাইনবোর্ডে ঝুলছে থার। NH 48-এর এই সড়ক দুর্ঘটনার ভিডিও ভাইরাল। চাকরি খেকো, উগ্র সিপিএমপন্থী, আইনজীবীর বিরুদ্ধে মহিলা সহকর্মীর অপকর্মের অভিযোগ। ফের কুণালের চিঠি বোমা। আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই, তাই বাধ্য হয়েই এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন প্রতিকূর। পদ্মে বিদ্রোহ নাকি গণতন্ত্র, রিঙ্কুর প্রার্থী হওয়ার ইচ্ছে নিয়ে অগ্নিমিত্রার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জোর শোরগোল। একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদলানোর সম্ভাবনা, তৃণমূলের প্রার্থী তালিকায় কি যুবদের আধিপত্য বাড়ছে? যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী, ফর্ম ফিল আপ করলেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন প্রার্থী হতে চেয়ে ফর্ম জমা দিয়েছেন, এবার মন্ত্রীও হতে চান রিঙ্কু। দিলীপ বলছেন আমাদের আবার সংসার কি? সর্বনাশ, তৃণমূলের 50 জন বিধায়ক বিজেপিতে ঢোকার জন্য তৈরি, বিস্ফোরক শুভেন্দু। কাল অভিষেকের হাত ধরে টিএমসিতে যোগ প্রতীক উর রহমানের, সিপিএমে আলোচনায় নয় বিদ্রোহী নেতাকে নিয়ে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরিতে বাধা নয়, আরজি খারিজ সুপ্রিম কোর্টের। কার্টুনে মোদি শাহকে একসময় লাগাতার খোঁচা, বিজেপিতে যোগ দিতেই প্রাক্তন এনএসজি কমান্ডোর পোস্ট ফাঁস। মিলবে না ভাতা, বাড়বে না বেতনও, নয়া পে কমিশন যে সকল কর্মীদের জন্য হবে না কার্যকর। নদীর চরে গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, এলাকায় তীব্র উত্তেজনা, অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি। তৃণমূলের সাথে এবার আর বিজেপির লড়াই নয়, প্রকাশ্য মঞ্চ থেকে একই বলে দিলেন শ্রমিক। প্রতীক বিদ্রোহী হতেই পুরনো ছবি প্রকাশ্যে, কাদা ছোড়ার চেষ্টা সেলিমপন্থীদের, পাল্টা জবাব রহমানের। তৃণমূলের টিকিটে কোথায় লড়বেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু? আসন সমঝোতায় সেখানে প্রার্থী দিচ্ছে অনিতের দল। 17 রাজ্য ও 5 কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে এসআইআর, ভোটের আগেই বড় নির্দেশ নির্বাচন কমিশনের। ছেলে ধরা সন্দেহে মা মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা, 25 জন দোষী সাব্যস্ত, 2 জনের যাবজ্জীবন। চোর সন্দেহে 4 নাবালককে বেধড়ক মারধর, অভিযুক্ত বিজেপি নেতা পলাতক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে বাড়বে তৃণমূলের অস্বস্তি, দিলীপ ঘোষ। পরপর দুদিন কালীঘাটে রুদ্ধদ্বার বৈঠক মমতা অভিষেকের, ছিলেন আইপ্যাক কর্তাও। কে নিয়ে আলোচনা হলো? সিপিএম এর অন্দরে এবার মহিলা আইনজীবীর বিস্ফোরক চিঠি, কুণালের হাতে সেই গোপন নথি। পার্টির জন্য খুন হতে বসেছিল প্রতিকূর, কারা মারতে চেয়েছিল সেটাও মনে রাখা দরকার। সরব শতরূপ। কয়লা পাচারে পুলিশের যোগসূত্র, অনুব্রতর মন্তব্যে সুকান্তর পাল্টা তোপ। অমিত শাহ মন্তব্যে মানহানি মামলা, সুলতানপুর আদালতে হাজির রাহুল গান্ধী, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা। যুবসাথী ক্যাম্পে বিজেপি কর্মীরাও, সবার নেওয়া উচিত, বিজেপি কি ট্যাক্স দেয় না, পাল্টা সওয়াল সুকান্তর। বঙ্গে মাস্টার স্ট্রোক বিজেপির, লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে আসছে 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার। মমতা এবার কনফার্ম হারছেন, বিজেপি সরকার গঠনের ব্যাপারে কনফিডেন্ট সুকান্ত। কয়েক ঘন্টা আগে বাবাকে দাহ, থান পড়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল ছেলে। বঙ্গোপসাগরে জোরালো নিম্নচাপ, সপ্তাহান্তেই কি ভিজবে বাংলা? আবহাওয়ার লেটেস্ট পূর্বাভাস জানুন। ইসিআই অত্যাচার করলো বাবার উপরে,
মালদায় বিএলওর মৃত্যুতে অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিল সন্তান। ভোট আবহে বীরভূমের তৃণমূলে বড় ভাঙন, বিজেপিতে যোগ 15 কর্মী সহ 200 পরিবারের। রেড রোডে নামাজ পড়াটা অধিকার ভেবে নিলে সমস্যা, ওটা পরে বন্ধ হয়ে যাবে, দিলীপ ঘোষ। ধর্ষণ ছবি ভাইরালের হুমকি, শিক্ষকের চরম নোংরামি ফাঁস নবমের ছাত্রীর। আম্বেদকর কারা বসাবে মূর্তি, কুলটিতে একই জায়গায় পৃথক ভূমি পুজো নিয়ে দ্বন্দ্বে তৃণমূল বিজেপি। গ্রাহকরা বাড়ি বসে সুবিধে পেলে সমস্যা কোথায়, দুয়ারে রেশন মামলায় রাজ্যের পাশে সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশে বড় রদবদল, 4 দুদে আইপিএস অফিসারের দায়িত্বে ব্যাপক পরিবর্তন। সাবধান, আপনার ফোনেও কি আসছে সোনার মূর্তির বিজ্ঞাপন, কসবার ব্যবসায়ীর পরিণতি জানলে আঁতকে উঠবেন। অখিলেশের সমাজবাদী পার্টিতে যাবেন দীপশিতা, প্রতীক বিতর্কে মুখ খুললেন যুবনেত্রী। ফুটবল খেলতে গিয়েই চরম বিপত্তি, মাঠে লুটিয়ে পড়লেন দাপুটে সাংসদ, হাসপাতালেই সব শেষ, রাজনীতিতে শোকের ছায়া। বেসরকারি চাকরি করলেও ঢুকছে বেকার ভাতা, সামনে সরকারি বিজ্ঞপ্তি। সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র পতন, শঙ্করের মৃত্যুতে শোকাতুর মমতা, কি লিখলেন মুখ্যমন্ত্রী। কনভয় জোনে আচমকা উঠে পড়ল টোটো, বাংলাদেশের দুর্ঘটনার কবলে বিশ্বজয়ী ফুটবলার ওজিল। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে পরিচিত বোম্বা চৌধুরী জোড়াফুল শিবির ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। তবে তিনি একা নন, তার সঙ্গেই প্রায় 800 জন সক্রিয় কর্মী সমর্থক গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন। নির্বাচনের ঠিক আগে কুলটিতে তৃণমূলের এই ভাঙন শাসক শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বোম্বা চৌধুরীর হাতে দলীয় পতাকা তুলে দেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন কেবল তৃণমূল নয়, বাম শিবির থেকেও নেতাকর্মীরা বিজেপিতে যোগ দেন, যাদের মধ্যে সিপিআইএম নেতা বুদ্ধদেব দত্তের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এখনো পর্যন্ত এসআইআর এর কাজ সম্পূর্ণ হয়নি, বর্তমানে তথ্য যাচাইয়ের কাজ চলছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এবং বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, আর তারপরেই যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যাওয়ার কথা। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন থেকেই দাবি করছেন যে সঠিক সময়ে যদি এসআইআর সম্পূর্ণ না হয় তাহলে ভোটার তালিকা প্রকাশ হবে না, আর ভোটার তালিকা প্রকাশ না হলে ভোট ঘোষণা হবে না, আর সঠিক সময় ভোট ঘোষণা না হলে রাজ্যে জারি হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী যেদিনই ভোট ঘোষণা হবে তার থেকে ভোট হওয়ার মধ্যে 45 দিনের সময় থাকতে হবে। কিন্তু আজ যে সম্ভাবনার খবর সামনে এলো তাতে মনে করা হচ্ছে যে হয়তো আগামী 28শে ফেব্রুয়ারির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে না। আর যদি এটাই হয় তাহলে ভোটের ঘোষণার দিনও পিছিয়ে যাবে। আর যদি তাই হয় তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি করেই রাজ্যে হবে বিধানসভা নির্বাচন, তা নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে গুঞ্জন। ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে প্রার্থী নিয়ে জোর জল্পনা। 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে এবার নতুন প্রার্থীর নাম ঘিরে আলোচনা শুরু হয়েছে। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার কি এবার নির্বাচনে লড়বেন? রাজনৈতিক মহলে এই প্রশ্নই এখন ঘুরছে। এই জল্পনা নিয়ে সরাসরি মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তার স্পষ্ট বক্তব্য, তাকে কোথায় টিকিট দেওয়া হবে তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এমনকি রিঙ্কুর সিভি নিয়েও দলের মধ্যে আলাদা করে কোনো আলোচনা হয়নি। দিলীপ জানান, প্রায় 3,500 নামের মধ্যে রিঙ্কুর নাম রয়েছে, তবে বিষয়টি এখনো প্রাথমিক স্তরেই আছে। তিনি বলেন, আমি বলেছি তোমার যদি রাজনীতি করতে ইচ্ছা হয় করবে, আমাদের আবার আলাদা সংসার কি? বাড়িতে লোক আছে, মা আছেন, তারা সংসার দেখবেন। আমাদের আলাদা সংসার ছিল, পরে এক হয়েছে, আবার আলাদা হয়েই লড়াই করব, পার্টির লোকজন জেতাবে। দিলীপের এই মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সত্যিই রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন রিঙ্কু? ব্যথা কি যে ব্যথা, প্রসব যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন, আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন এক মহিলা। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় বৃহস্পতিবার এক গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে রান্নাঘরের ছুরি দিয়ে নিজের পেটটাই কেটে ফেললেন। গর্ভবতী মহিলার বয়স 35 বছর। জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে রান্নাঘরের ছুরি দিয়ে নিজের পেট কেটে ফেলেন তিনি। তারপর সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। এরপর ওই মহিলার চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা তাকে তড়িঘড়ি ফখরপুর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তারপর তার নর্মাল ডেলিভারি হয়। সূত্রের খবর, সন্তান সুস্থই আছে।
তবে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে হাসপাতাল সূত্রে খবর। পরে নানকাইকে জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা পেটের গভীর ক্ষতটির চিকিৎসা শুরু করেন। হাসপাতাল কর্মীর বক্তব্য অনুসারে বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ তাকে হাসপাতালে আনা হয়। তার অন্ত্র বেরিয়ে এসেছিল এবং সঙ্গে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যকার দীর্ঘদিনের এসআইআর দ্বন্দ্বে এবার ইতি টানল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই নজিরবিহীন নির্দেশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের নৈতিক জয় হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে এসআইআর নথি যাচাইয়ের মতো স্পর্শকাতর কাজটি আর কোনো প্রশাসনিক আধিকারিক নয়, বরং করবেন খোদ জুডিশিয়াল অফিসাররা। আদালতের নির্দেশ অনুযায়ী এই নথি যাচাইয়ের কাজের জন্য জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নিয়োগের ক্ষেত্রে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ কিংবা অভিজ্ঞ প্রাক্তন বিচারকদের অগ্রাধিকার দেওয়া হবে। ইআরওদের সঙ্গে এবার শাস্তির খাড়া নামতে চলেছে ভোটারদের ওপর। কারণ এনুমারেশন ফর্মে পরিষ্কারভাবে লেখা ছিল, যদি কোনো ভোটার ভুল তথ্য পরিবেশন করে থাকেন তাহলে সেক্ষেত্রে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা অনুযায়ী 1 বছরের হাজতবাস অথবা জরিমানা বা দুটোই। শুনানি পর্ব মিটতেই এখন কমিশনের চক্ষু চড়ক গাছ হয়েছে লিঙ্কেজ দেখে। অনেক ভোটার নিজেদের নাম লিঙ্ক করেছেন এমন অনেকের সঙ্গে যেখানে বাস্তবে কোনো মিল নেই। এসআইআর এর শেষ পর্যায়ে এসে নির্বাচন কমিশন সব হিসেব করে দেখতে গিয়ে সেগুলোই ধরা পড়ছে এখন একের পর এক, যা ইতিমধ্যেই রোল পর্যবেক্ষকরা একদিকে ইআরও এবং কমিশনকে জানিয়ে দিয়েছে। মঙ্গলবার রাতেই রাজ্যে এসে পৌঁছেছেন বিশেষ রোল পর্যবেক্ষক এন.কে মিশ্র। আগে থেকেই ছিলেন সুব্রত গুপ্ত। এবার এদের দুজনের সিদ্ধান্তে কেবলমাত্র ভোটার তালিকাতে নাম না থাকায় নয়, অনেকের কপালে দুর্ভোগ নেমে আসতে চলেছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে এইসব কিছুই চূড়ান্ত হয়ে যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। দিল্লি থেকে গুরুগ্রাম হয়ে জয়পুর পর্যন্ত যে জাতীয় মহাসড়ক 48 বা NH 48 দেশের অন্যতম ব্যস্ততম এবং দ্রুত গতির করিডর হিসেবে মনে করা হয় এই রাস্তাকে। ফলস্বরূপ এই মহাসড়কে দুর্ঘটনার একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে যে একটি দ্রুতগামী থার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় সাইনবোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে। ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে যে একটি কালো থার দ্রুত গতিতে ভ্রমণ করছে এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি লাফিয়ে পড়ে এবং রাস্তার পাশের একটি বড় সাইনবোর্ডে ধাক্কা খায়। ভিডিওটিতে সাইনবোর্ডের ফ্রেমের মধ্যে গাড়িটি আটকে থাকতে দেখা গিয়েছে। দাবি করা হচ্ছে যে দিল্লি গুরুগ্রাম জয়পুর রুটে অবস্থিত NH 48-এ এই ঘটনাটি ঘটেছে। তবে স্থানীয় পুলিশ কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি বা কোনো নির্ভরযোগ্য সংবাদ সূত্র ঘটনাটি নিশ্চিত করেনি। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাম শিবিরের অস্বস্তি যেন কাটতেই চাইছে না। একদিকে তরুণ নেতা প্রতিকুরের দলত্যাগ ও পরবর্তী ক্ষোভ সামলাতে না সামলাতেই এবার আইনি ও নৈতিক প্রশ্নে বিদ্ধ আলিমুদ্দিন সৌজন্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটি বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্ট। রাজ্য রাজনীতিতে বামেদের অস্বস্তি এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোকসভা ভোটের পর থেকে আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরে যে চোরা স্রোত বইছিল তা এখন প্রকাশ্যে উত্তাল ঢেউয়ের আকার নিয়েছে। একদিকে তরুণ নেতা প্রতিকুরের ইস্তফা এবং দলের অভ্যন্তরীণ গোপনীয়তা রক্ষা নিয়ে তার তোলা অভিযোগের রেশ এখনো কাটেনি। এর মাঝেই শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় কার্যত বোমা ফাটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার নিশানায় এবার CPM এর এক হেভিওয়েট আইনজীবী। যতদিন এগোচ্ছে পেঁয়াজের খোসা তত খুলছে। একে একে বেরিয়ে আসছে দীর্ঘদিন ধরে মনে চেপে রাখা ক্ষোভ, কখনো নাম করে কখনো আবার নাম না করে। কিন্তু হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন দলের ঠিক কার কার প্রতি ক্ষোভ জমেছে, কাদের ব্যবহারে তিনি অসন্তুষ্ট। সম্প্রতি বঙ্গ রাজনীতিকে তোলপাড় করে দেওয়া প্রতিকুর রহমান এখনও তার ক্ষোভ ব্যক্ত করে চলেছে। শুক্রবার তিনি ডায়মন্ড হারবারে CPM এর আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন, তাদের কাছে ক্ষমাও চান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার সামনে অন্য কোনো রাস্তা নেই, আমি রাজনৈতিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছি। এখন CPM এর রাজ্য কমিটির বৈঠক হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। 2026 সালের নির্বাচনে প্রার্থী হতে চেয়ে বিজেপি নেতৃত্বের কাছে আবেদনও জানিয়েছেন রিঙ্কু, জমা দিয়েছেন বায়োডেটা। কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে তা সম্পূর্ণ দলের উপরে ছেড়ে দিয়েছেন দিলীপ এবং রিঙ্কু দুজনেই। স্ত্রীর এই ইচ্ছেতে অস্বাভাবিক কিছু দেখেননি খড়গপুরের প্রাক্তন বিধায়ক। অন্যদিকে দলের অন্য বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছেন, দিলীপদার স্ত্রী বলে স্বপ্ন দেখতে পারবেন না রিঙ্কুদি? দিলীপ জায়ার এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে চাপানোতর, দলের ভেতরে এবং বাইরে জল্পনা তুঙ্গে। দলীয় সূত্রে খবর, মেদিনীপুর, বীজপুর বা নিউ টাউন এই 3টি আসনের যে কোনো একটি থেকে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছেন রিঙ্কু। অন্যদিকে নিজের পুরনো আসন খড়গপুর থেকে লড়াই করতে চান দিলীপ। বায়োডাটা জমা দেওয়া নিয়ে কথা বলতে গিয়ে রিঙ্কু দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হবে, গুরুত্ব বাড়বে যুব নেতাদের? চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে চতুর্থবার ক্ষমতায় আসতে রণকৌশল তৈরিতে ব্যস্ত রাজ্যের শাসক দল। কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। আর সেই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বুধবার ও বৃহস্পতিবার কালীঘাটে মমতা ও অভিষেকের একাধিকবার বৈঠক হয়েছে। সূত্রের দাবি, বৈঠক থেকে বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। শাসক দলের প্রার্থী তালিকায় এক প্রকার চূড়ান্ত। কারা এবার টিকিট পাচ্ছেন? এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে বেশ কিছু চমক। শোনা যাচ্ছে বাংলার এক বিখ্যাত গায়িকা 26 নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী প্রকল্পের উদ্যোগ নিয়ে অনেক রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ভাতার রাজনীতি করে ভোট পেতে চাইছেন, এমনটাই বলছেন বিরোধীরা। সেই আবহেই এবার যুবসাথীর লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বিজেপি নেত্রীকে। অকপটে বললেন, এটা তো তৃণমূলের টাকা নয়। হুগলিতে আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মহন্তাকে শুক্রবার সকালে দেখা গেল যুবসাথীর ফর্ম ফিল আপ লাইনে। গোঘাট 2 নম্বর ব্লক অফিসে দেখা গেল এমনই ছবি। এই প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদও জানিয়েছেন তিনি। কার্যত প্রশংসাও শোনা গেল বিজেপি নেত্রীর মুখে। ক্যামেরার সামনে যদিও তিনি দাবি করেন যে তার ছেলের জন্য তিনি এই ফর্ম ফিল আপ করছেন, কিন্তু ফর্মের ছবিতে দেখা যায় গ্রাহক হিসেবে তার নিজেরই নাম রয়েছে। আজ সকাল থেকেই বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনি বিজেপিতে তো বটেই, পশ্চিমবঙ্গের রাজনীতিতেও অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন, সেই মানুষটিকে নিয়ে প্রচার শুরু হয়ে যায় সংবাদ মাধ্যমে। তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হচ্ছেন এই কথা উল্লেখ করে সেই দলবদল দেখিয়ে একটা ন্যারেটিভ স্থাপন করার চেষ্টা হয় যে সেই মানুষটি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন, জন্য বিজেপির ব্যাপক ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই দলবদলকে যে বিজেপি মোটেই গুরুত্ব দিচ্ছে না তা বুঝিয়ে দিয়েছেন বিজেপির সর্বস্তরের নেতৃত্বরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের কত সংখ্যায় বিধায়ক এই বিজেপিতে ঢোকার জন্য লাইন দিয়ে পড়ে আছেন তা উল্লেখ করে তৃণমূলে যেমন কম্পন ধরালেন শুভেন্দু অধিকারী, ঠিক